তো আল্লাহ বলতেছেন, হে ইমানদারেরা। তো আমরা সবাই যেহেতু ইমানদার, এর মানে আল্লাহ আয়াতে আমাদের কথা বলতেছেন। বুঝতে পারি না? আল্লাহ সম্বোধন করেছেন ইমানদারদেরকে। তো আমরা সবাই কি? এর মানে আল্লাহ এই আয়াতে কাদের কথা বলতেছে? খুশি মনে বলেন না, কাদের কথা? আল্লাহ আমাদের কথা কোরআনে বলতেছে। যেহেতু আমরা বলতেছি আমরা ইমানদার, আমরা মুসলমান, আর আল্লাহ কোরআনে সম্বোধন করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হে মুসলমানেরা। এর মানে আল্লাহ আমাদের কথা বলতেছেন। আমি বুঝাইতে পারি কিনা? কোরআন ছাড়া এর আগে যত কিতাব আল্লাহ পাঠাইছেন, কোন কিতাবে আল্লাহ কোন নবীর উম্মতকে সরাসরি সম্বোধন করে কোন আয়াত নাযিল করেননি। তাওরাতের কোন আয়াতে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতকে সম্বোধন করে কোন আয়াত নাযিল করেননি। জবুরের কোন আয়াতে দাউদ আলাইহিস সালামের উম্মতকে সম্বোধন করে আল্লাহ কোন আয়াত নাযিল করেন নাই। ইনজিলের কোন আয়াতে আল্লাহ ঈসা আলাইহিস সালামের উম্মতকে সম্বোধন করে একটা আয়াত নাযিল করেন নাই। এমনকি সহিফা ইব্রাহিমে আল্লাহ কোন আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে সম্বোধন করে নাযিল করেন নাই। সহিফা ইসমাঈলে আল্লাহ কোন আয়াত ইসমাঈল আলাইহিস সালাম এর উম্মতকে সম্বোধন করে আয়াত নাযিল করেন নাই। কিন্তু কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবীর বরকতে নবীর উম্মত আমাদেরকে সম্বোধন করে করে অসংখ্য আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ সরাসরি আমাদেরকে সম্বোধন করেছেন, সরাসরি আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার বলেন তো, আমরা সবাই কি? আরে খুশি মনে বলেন না কি? বলতে শরম লাগতেছে তো, কারণ ঈমান আমরা মাগনা পাইছি। কেমনে পাইছি? মাগনা না। ঈমানের জন্য আমাকে কেউ মার দিছে? ঈমান আনার কারণে কেউ গলার মধ্যে রশি দিয়ে শেষরাইছে? ঈমান আনার কারণে কেউ আমাদেরকে বেঁধে রাখছে সারাদিন? কথা বলেন। ঈমান আনার কারণে আমাদেরকে কেউ জেলখানায় ঢুকেছে? ঈমান আনার কারণে কেউ আমাদেরকে ফুটন্ত তেলের মাঝখানে ফেলছে? এর মানে ঈমান পাইছি মাগনা। ঈমান কেমনে পাইছি? এই জন্য বলতে শরম লাগে, ঈমানদার কইতেও শরম লাগে, আর পরিচয় দিতেও লজ্জা লাগে। ঈমান এত লজ্জিত হবার জিনিস না, অনেক দামি জিনিস। তো আবারও বলেন, আমরা কি? খুশি মনে বলেন না, আমরা কি? আল্লাহ বলতেছেন আমাদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মানে হে মুসলমানেরা। মাঝখানের আয়াতের তরজমা আমি এখন করব না, পরে করব। আমি শেষাংশের তরজমা করব। আল্লাহ আয়াতের শেষাংশে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সম্বোধন করলেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা। আবার বলতেছেন, তুমি না মুসলমান না হইয়া মারা যেও না। আচ্ছা, আল্লাহ কাফেরকে সম্বোধন করেছেন, হিন্দুকে সম্বোধন করেছে, খ্রিস্টানকে, ইহুদিকে, কাকে? মুসলমানকে সম্বোধন করলেন, ও মুসলমানেরা। আবার বললেন, তুমি মুসলমান না হয়ে মারা যেও না। ও, আল্লাহ তো কাফেরকে বলেননি, মুসলমানকে বলতেছেন। যেমন আমি যদি বলি, হে মনোহরদীর অধিবাসীরা, তোমরা সবাই মনোহরদীর অধিবাসী না হইয়া কবরে যাও না, তো আপনি বলেন হুজুরে পাগল হয়ে গেছে। মনোহরদীর অধিবাসীরা কইতেছে মনোহরদীর অধিবাসী না হইয়া মারা যাই, তো আমি তো মনোহরদীর অধিবাসী আছি। বুঝতে পারতেছি না। তো আল্লাহ কি ভুল কথা বলতে পারেন? আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার, ও মুসলমান, তুই মুসলমান না হয়ে মরো না। মানে কি? এর মানে হলো, ও খালি বাপের জন্মে মুসলমান হলেই কেউ মুসলমান হয় না। মুসলমান মুসলমানের পার্থক্য আছে। আল্লাহ প্রথমে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। মানে কি? আমি ঈমানদার। কই কেমনে? তুমি মুসলমান কেমনে? কারে? আমার জন্মে সনদে লেখা আমি মুসলমান।
তুমি মুসলমান কেন? কই কেন? আমার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডে লেখা রিলিজিয়ন মুসলিম, আমার ধর্ম ইসলাম। তুমি মুসলমান কেন? মুসলমান কারে বুঝেন নাই? আমার যে পাসপোর্ট আছে, পাসপোর্টে লেখা আমি মুসলমান, তো আমি মুসলমান। তুমি কেন মুসলমান? আমার আব্বা মুসলমান, এর লাগে আমিও মুসলমান। তুমি কেন মুসলমান? দাদা মুসলমান, এই জন্য মুসলমান। কেন মুসলমান? আরে আমি মুসলমান এলাকায় জন্ম নিয়েছি, এর লাগে আমিও মুসলমান। বুঝাইতে পারি না? আমরা তো এই মুসলমান, এই মুসলমান না। আমার বাপে মুসলমান, ওটু মুসলমান, দাদা মুসলমান, আমি ওটু মুসলমান। আমি মুসলমানদের এলাকায় জন্ম নিয়েছি, তো আমিও ওটু মুসলমান। আল্লাহ বলেন, বান্দা এই ওটু মুসলমান কবরে কাজে লাগবে না, খাঁটি মুসলমান হতে হবে। এর মানে মুসলমান মুসলমান দুই প্রকার, একটা হলো ওটু মুসলমান আর একটা হলো খাঁটি মুসলমান। কি বললাম? কিন্তু একটা হচ্ছে কি মুসলমান? ওটু মুসলমান। যেমন আমরা ওটু মুসলমান, ওটু মুসলমান, বাপে মুসলমান তাই আমিও মুসলমান, আম্মা মুসলমান আমিও মুসলমান, দাদা মুসলমান আমিও মুসলমান। কারে আমার মুসলমানই করাইছে, এর লেগে আমি মুসলমান। এই তো আমরা মুসলমান না। আরেকটা হচ্ছে না না খাঁটি মুসলমান। আচ্ছা একটা সহজ কথা আমাকে বলো তো দেখি। আমি আজকে বয়ান করবো না, আলাপ সালাপ করবো। বাড়ির মানুষ তো আলাপ সালাপ তো করতেই পারে। আচ্ছা আমার কত এই যে 12 অক্ষরের কালিমা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুরে দেখবেন 12 অক্ষর। কয় অক্ষর? এরপরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন পড়েন, এই গুনাহ হবে নাকি? কালিমা বলেন, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা যদি শুদ্ধ করে পড়া হয়ে যায় আজকের মাহফিল সার্থক। তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তারপরে যে কালিমা তৈয়বা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। তো 12 মিলে কত হলো? মাশাআল্লাহ, গণিত তো ভালো পারেন, আমার থেকে ভালো। আচ্ছা আমাকে একটা সহজ উত্তর দেবেন, রাগ না করে। এই যে 12 আর 12 24 অক্ষরের কালিমা পড়ার পরে চুরি করা যায়, জিনা করা যায়, মিছা কথা বলা যায়, আরেকজনের বাড়ি ঘর দখল করা যায়। আচ্ছা শুনুন, শেষ করতে দেন। সিনেমা দেখা যায়, নাটক দেখা যায়, হারাম জিনিস দেখা যায়, গানের অনুষ্ঠানও করা যায়, বাউল গানও করা যায়, নষ্টামিও করা যায়, সুদও খাওয়া যায়, ঘুষও খাওয়া যায়। এই সব করা যায়, বাস খালি এই 24 অক্ষরের কালিমা পড়লেই হবে। তো বলেন তো দেখি, যদি এই 24 অক্ষরের কালিমা পড়ার পরে সব কিছু করা যায়, বলেন তো মনোহরদের মানুষ, আবু জেহেলকে কি আপনাদের বলদ মনে হয়? বুঝেন না? আবু জেহেল কি বলদ ছিল? তার নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির বাপ। আহম্মকা ছিল না, বলদ মনে করেন না? আবু লাহাব কে আপনার কি আহম্মক মনে হয়? বুঝতে পারতেছেন? এই আবু জেহেল কি বলদ ছিল? আহম্মক ছিল। সে যদি বুঝতো আরে সহজ, ইসলাম একদম সহজ, পানির মতো, আমি খালি কালিমাটা পড়ুম, আগের মতোই চুরি, দাড়ি, 2 নম্বরই, মিছা কথা, হারাম হালাল যা মন চায় তা করুন,
খালি কালিমা পড়লেই হয়। এত সহজ যদি ইসলাম হইতো, আবু জেহেল, আমি বলি আবু জেহেলও এই কালিমা পড়তো। বুঝাইতে পারি না? আমরা কালিমার অর্থ যেটা বুঝি, কালিমা পড়ছি, আব্বাই পড়ছে, দাদাই পড়ছে, আমিও পড়ছি, অটো। এখন কি করি? ওষুধের ব্যবসা করি। এখন কি করি? হারাম খাই। এখন কি করি? সুদ খাই। এখন কি করি? ঘুষ খাই। টাকা হয়েছে, গানের অনুষ্ঠান দেই, যা ইচ্ছা তা করি। কিন্তু আমার লেভেল আছে অটু, আমি মুসলমান। আরে ইসলাম এত কম দামি হলে, এত সহজ হলে আবু জাহেল এই ইসলাম কবুল করত। 24 অক্ষরে কালিমা পড়লাম এনাফ। আমি আগের মতো যা ছিলাম এখনো তাই। মুসলমান হবার আগে যা করত, চুরি ধারি জুচ্চুরি যা আছে সব করা যাবে কালিমা পড়ার পর। কালিমার অর্থ এটা হলে কি মনে হয় আবু জাহেল কালিমা পড়তো না? কি বলে? 100 পড়তো, অবশ্যই পড়তো। কিন্তু আবু জাহেল কালিমার অর্থ জানতো। আমরা অটু মুসলিম হয়েছি, কালিমার অর্থ জানি না। আমরা মনে করি 24 অক্ষরের কালিমা পড়লাম এনাফ, জান্নাত বরাদ্দ হয়ে গেছে। ও তো মান না, ও তো সহজ। জান্নাতে আবু বকর যাবে, জান্নাতে উমর যাবে, জান্নাতে খাত্তাব যাবে, জান্নাতে খুবাইব বিন আদি যাবে, জান্নাতে বেলাল হাবশি যাবে, জান্নাতে এইভাবে হুজাইফা সুহামিরা যাবে। দেখেন, একটা ছেলে 30 বছর পর্যন্ত রাত দিন এক করে পড়াশোনা করছে, এরপরে বিসিএস পরীক্ষা দিয়া বড় পোস্টে চাকরি পেয়েছে, বুঝেছেন? আর একটা ছেলে সারা বছর ফটকামি করছে, সারাদিন ফেসবুকিং করছে আর গেমস খেলছে, আর যত 2 নম্বর ইয়েতে সব করছে। এখন ওই ছেলেটা পড়াশোনা করে যে চাকরিটা পেল, আর যে ছেলে সারাদিন ফটকামি করছে, হ্যাঁ যদি কয় আমারে ওই চাকরি দিতে হবে, এটা কি ন্যায় হবে না অন্যায়? এই সত্য কথা কর, এটা কি ন্যায় না অন্যায়? তাহলে আবু বকর সিদ্দিক যে জান্নাতে যাবে, বেলাল হাবশি যে জান্নাতে যাবে, আমি আপনি কোন মুখে দোয়া করি আল্লাহ আমার ওই জান্নাত দাও? বুঝাইতে পারিনি। আমি কইছিলাম যে আমার কথা মজা লাগবে না, আমি আজকে তিতা কথা বলবো। আমি যে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমারে ছোটখাটো জান্নাত দিও না, জান্নাতুল ফেরদাউস দিও। এই জান্নাতুল ফেরদাউসে বেলাল হাবশি থাকবে। কোন বেলাল হাবশি? কি অপরাধ করেছিল বেলাল? কোন কারো মেম্বারি করে নাই, কারো চেয়ারম্যানের ভোট দখল করে নাই, বেলাল কারো জায়গা দখল করে নাই, কারো টাকা মেরে দেয় নাই, কাউকে আঘাত করে নাই। কি দোষ করছিল? কই কালিমা পড়ছে। দোষটা কি? কই কালিমা পড়ছে। বেলালের দোষ ছিল কালিমা পড়েছে। এরপরে আল্লাহর সমস্ত বিধানকে মানার জন্য প্রতিজ্ঞা করেছে, নবীর সুন্নতকে পুরা জিন্দেগিতে আমল করার প্রতিজ্ঞা করছে। সির্ফ এই অপরাধে না, কারো বাড়ি দখলের কারণে নয়, কারো জমি দখলের কারণে নয়, কারো ভোট দখলের কারণে নয়, কারো মেম্বারি চেয়ারম্যানি এমপিত্ব দখলের কারণে নয়। সির্ফ ইসলাম কবুল করেছে। এই কালিমা পড়ছিল 24 অক্ষরের এই অপরাধে বেলালকে জ্বলন্ত অঙ্গারের উপরে স্বেচ্ছানো হয়েছে, কালিমা ছাড়ে নাই। জ্বলন্ত অঙ্গারের উপরে শুধু স্বেচ্ছায় নাই, বুকে পাথর চাপা দিয়েছে। কই কি? কই কালিমা ছাড়, নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, হজ ছেড়ে দে, নবীর সুন্নত ছেড়ে দে। বেলাল বলে না না, আমার জিন্দেগি চলে যাবে, নামাজ ছাড়বো না, জীবন চলে যাবে, নবীর সুন্নত ছাড়বো না, জীবন চলে যাবে, আল্লাহর একটা হুকুমের ব্যত্যয় ঘটাবো না। ওই বেলাল যাবে জান্নাতুল ফিরদাউসে। আমি আপনি বলতেছি আল্লাহ আমাকে ওই জান্নাত দাও, কোন মুখে বলি? আরে কোন মুখে বলি? আমার রাস্তায় কে কাটা বিছিয়ে রাখছে? মসজিদে আসতে কে আমার পথে নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে? মসজিদে আসতে কল্লা ফালাইয়া দেব? আছে নাকি লাভপুরে রাখা? আছে কেউ? বলেন বলেন। মসজিদে আসলে আমার উপরে পাথর চাপা দিয়ে রাখবে এমন কে আছে এলাকায়? বলেন তো। হ্যাঁ, আছে কেউ? তো আমাদের মসজিদ তো এতিম হয়ে থাকে পুরো সপ্তাহ। মুসলমানের এলাকা না। ফজরের সময় আইসেন তো এই মসজিদে, লাখপুর মসজিদে আসলে ফজরের নামাজের সময় মনে হবে হায় হায়
এটা কি মুসলমানের এলাকা না হিন্দুর এলাকা? কোনো মেয়েও জাগে নেই, পুরুষও জাগে নেই। বাংলাদেশের অগণিত অসংখ্য বাড়িতে ফজরের আজান হলে লাইট জ্বলে না। তো হিন্দুর বাড়ি আর আমার বাড়ির মধ্যে কি পার্থক্য আছে বলেন? আমি যে দোয়া করে ফেলাইছি, আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস দিও, মাগনা জান্নাত ও তো সস্তা। আমরা তো মাগনা মনে করেছি ওটা মুসলমান যে জান্নাতের দোয়া করতে আমাদের হায়া লজ্জা থাকা উচিত। আরে আমি কোন জান্নাত চাই? আরে বিসিএস পাস করে একজন বিসিএস ক্যাডার হয়ে সর্বোচ্চ চাকরি পেয়েছে, আর আমি সারাদিন পড়াশোনা না করে ফটকামি করে আমি ওই চাকরি চাই। কোন মুখে যাব? কোন মুখে যাব? আরে জান্নাতুল ফিরদাউস তো খুবাইব বিন আদির জন্য। এই যে যুবকরা বললাম না, মজা লাগবে না আমার কথা, এক যুবক ছিল খুবাইব বিন আদি, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা ছিল। আরবের মাঝে